রাধে রাধে সকলকে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে যে কোনো পিতলের বিগ্রহকে তোমরা চকচকে রাখতে পারবে সেই পদ্ধতিটা। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, গোপাল সোনার বিগ্রহকে চকচকে রাখার জন্য তোমাদের দুটি উপকরণই যথেষ্ট। টক দই এবং মধু, এই দুটি উপকরণের মাধ্যমে তোমরা যে কোনো পিতলের বিগ্রহকে রাখতে পারবে অনেক চকচকে। তো চলো বন্ধুরা, গোপাল সোনাকে স্নান করাই। তো স্নান করানোর পূর্বে আমি গোপাল সোনাকে দিলাম ফুল, তুলসী পাতা আর নিয়ে নিলাম জল। তুলসী পাতা, গঙ্গা জল এবং গোলাপ জল, এই 3-4টি উপকরণ দিয়ে আমি গোপাল সোনার নর্মাল জলটা রেডি করলাম। তারপর গোপাল সোনাকে স্নান করাবো। বন্ধুরা, তোমরা দেখতে পাবে আমি লং ভিডিওর থেকে শর্ট ভিডিও বেশি দিই, কেননা লং ভিডিও বানানোর মতো টাইম আমার কাছে নেই। তবুও আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মায়াপুর ঘুরতে, কিন্তু কিছু কারণবশত গোপু সোনাকে নিয়ে যেতে পারিনি। তবে মায়াপুর থেকে গোপু সোনার জন্য অনেক কিছু নিয়ে এসেছিলাম, যেগুলো ভাবছি তোমাদের সাথে লং ভিডিওতে শেয়ার করব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে গোপু সোনার স্নানটাও কমপ্লিট হয়ে গেল। যদি তোমরা না বুঝতে পেরে থাকো যে আমি কিভাবে স্নান করালাম, তাহলে তোমরা ভিডিও স্লো করে দেখতে পারো কিংবা পজ করেও দেখতে পারো। তো গোপু সোনার স্নানের পরে আমি গোপু সোনার শৃঙ্গারটা কমপ্লিট করে নেব। বাড়ির নিত্যদিনের যে পুজো করা হয় সেই পুজোটা মায়ের দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি গোপু সোনাকে স্নান করালাম। তারপর গোপু সোনার শৃঙ্গারটা হয়ে গেলেই আমি গোপু সোনাকে খেতে দেবো। যা যা ভোগ দেবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো বন্ধুরা, গোপাল সোনা রেডি হয়ে গেছে একদম পুরোপুরিভাবে। এখন আমি গোপাল সোনাকে শৃঙ্গাসনে বসালাম এবং তারপর খেতে দেবো। তো কী কী খেতে দিচ্ছি দেখে নাও বন্ধুরা। প্রথমে দিলাম 2টো রসমালাই, তারপর দিচ্ছি আম, যেহেতু এটা আমের সিজন তাই দিচ্ছি আম আর একটা মিষ্টি টাইপ কিছু, আর দিলাম জল। আর যেগুলি খেতে দিলাম তার উপরে অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবো। তোমরা তুলসী পাতা দিতে ভুলবে না, আমি তুলসী পাতাটা পরে দিয়েছি। তো তোমাদের সাথে এখানেই রাখছি।